বিদ্যুৎ ও গ্যাস সংকটের চলমান দুর্ভোগের কারণে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন যে ফ্যাসিস্টদের লুটপাটের কারণে এমন সংকট তৈরি হয়েছে। নিজ আসরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি জানান যে কয়েকদিনের মধ্যে জ্বালানি সংকট অনেকাংশে কেটে যাবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা সহ বৈশ্বিক নানা সংকটে সরকার গঠনের শুরু থেকেই জ্বালানি খাত নিয়ে বেকায়দায় ছিল বিএনপি। সেই দুশ্চিন্তা কয়েক সপ্তাহে বেড়েছে আরও। সে ধারাবাহিকতায় চলমান বিদ্যুৎ গ্যাস সংকট ও দুর্ভোগ ইস্যুতে জনগণের কাছে খোদ দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আওয়ামী লীগের লুটপাটের কারণে এমন সংকট তৈরি হয়েছে। এ সময় কয়েকদিনের মধ্যে সংকট কেটে যাবে বলে জানান তিনি। সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। সবার উদ্দেশ্যে বলতে চাই, ইনশাআল্লাহ আগামী এই যে সংসদ 27 তারিখে শুরু হবে, এই সংসদে আমরা সংসদের মধ্যেই আমরা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব আগামী 10 বছর আমরা কিভাবে এই দেশের মানুষের জন্য জ্বালানি সমস্যার সমাধান করব, সেই পরিকল্পনা। কড়া সমালোচনা করে সরকার প্রধান বিশৃঙ্খলা নয়, নিজেদের পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানান বিরোধী দলের প্রতি। গ্যাস কূপের নিয়ন্ত্রণ যাতে বাংলাদেশের হাতে থাকে সে ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। বক্তব্যের আনুষ্ঠানিকতা শেষে ঢাকা 17 আসনের দরিদ্র অসহায়দের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।